রাজ্যে নয়া সরকার আসতেই ধামাকা। রাজ্যে বিজেপি সরকারের পথ চলা শুরু হতেই ডাবল ইঞ্জিন সরকারের সুবিধা প্রদান শুরু। এর জলজ্যান্ত উদাহরণ এদিন দেখা গেল বীরভূমের দুবরাজপুর এলাকায়। ন্যাশনাল হেলথ মিশন কেন্দ্রীয় সরকারের প্রকল্পের আওতায় আজ বৃহস্পতিবার বীরভূমের দুবরাজপুর গ্রামীণ হাসপাতাল পেল 102 অ্যাম্বুলেন্স পরিষেবা। রাজ্যে সরকার পরিবর্তনের পর দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের প্রথম রোগী কল্যাণ মিটিংয়ে দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা কথা দিয়েছিলেন, যে করেই হোক এই হাসপাতালে তিনি 102 অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করবেন। সেটাই করে দেখালেন আজ। আর এরপরই আজই তারই হাত দিয়ে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের 102 অ্যাম্বুলেন্স পরিষেবার ফিতে কেটে শুভ সূচনা হয়ে গেল। এখন প্রথমত আজকে দুটি 102 অ্যাম্বুলেন্স উদ্বোধন হলো এবং দুবরাজপুর এই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গতই এই অ্যাম্বুলেন্স থাকবে এবং এই এলাকার প্রত্যেকটি মানুষ যাদের প্রয়োজন, যাদের জন্য এই অ্যাম্বুলেন্স আছে, তারা প্রত্যেকেই এই পরিষেবা পাবেন এবং বিনামূল্যে পাবেন। এখন প্রশ্ন হলো, এই প্রকল্পের বা 102 অ্যাম্বুলেন্স পরিষেবা কাদের জন্য? এই সুস্পষ্ট ধারণা দিয়েছেন দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ ডাক্তার সলমান মণ্ডল। যে সমস্ত মা গর্ভবতী এবং 1 বছরের নিচে যে শিশু, তারা সম্পূর্ণ বিনামূল্যে 3 ধরনের পরিষেবা এখানে পাবেন। বাড়ি থেকে হাসপাতাল, হাসপাতাল থেকে বাড়ি এবং একটি হাসপাতাল থেকে উচ্চতর হাসপাতালে স্থানান্তর, এই 3টি পরিষেবা। অন্যদিকে কারা এই পরিষেবার সুবিধা পাবেন তা সম্পর্কে জানিয়েছেন 102 অ্যাম্বুলেন্স প্রোগ্রামের ম্যানেজার রাহুল চৌধুরী। এই পরিষেবাটা মূল্যে সরকারি পরিষেবা 1 বছর অবধি শিশু এবং গর্ভবতী মায়েদের জন্য। এই পরিষেবাতে মূলত 3 ধরনের পরিষেবা দেওয়া থাকে। এক হচ্ছে বাড়ি থেকে মা বা অসুস্থ বাচ্চাকে যে কোনো সরকারি হাসপাতালে নিয়ে আসা সম্পূর্ণ বিনামূল্যে। দ্বিতীয় হচ্ছে মা বা বাচ্চা ছুটি হওয়ার পর হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র থেকে সেটা বাড়ি যাওয়া। এবং তৃতীয় নম্বর হচ্ছে কোনো ক্ষেত্রে যদি গুরুতর শারীরিক অসুস্থতা হয় এবং আরও উন্নততর চিকিৎসার জন্য গ্রামীণ হাসপাতাল থেকে বা আরও বেটার ফেসিলিটি নিয়ে যাওয়ার জন্য এই 3 ধরনের পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে এবং এই পরিষেবা পাওয়া যাবে 102 ডায়াল করে। 24x4 আওয়ার্স এটা চালু এই পরিষেবা এবং এটি ন্যাশনাল হেলথ মিশনের অন্তর্গত। গোটা পশ্চিমবঙ্গের যে কোনো নিবাসী পাবে, এটা কোনো ব্যাপার না। যেখান থেকে কিছু ফোন করুক, পশ্চিমবঙ্গের যে কোনো সরকারি হাসপাতালে তারা যদি যেতে চান বা যদি ডাক্তারবাবুরা মনে করেন রেফার করলে বা ট্রান্সফার করলে সেখানে নিয়ে যাব। পশ্চিমবঙ্গ জুড়ে এই পরিষেবা চালু এবং সমস্ত পশ্চিমবঙ্গের নাগরিক এই পরিষেবার জন্য উপযুক্ত। এরকম কোনো ব্যাপার নয়, পেশেন্ট যেখানে থাকবে সেই তার লোকেশনে আমার গাড়ি পৌঁছাবে। এরকম কোনো কিলোমিটার রেস্ট্রিকশন কিছু নেই। মূলত আমরা পেশেন্টের কাছে 40 কিলোমিটারের মধ্যে আমরা চেষ্টা করি কোথায় অ্যাম্বুলেন্স আছে সেটা পরিষেবা দেওয়ার দ্রুততার সাথে। যদি নাও থাকে তারপরে আমরা আরও বৃহত্তর সার্কেলে খোঁজ করি। মধ্য কথা আমরা সার্ভিস দিতে বদ্ধপরিকর এবং মা এবং বাচ্চা এই সার্ভিস পাবে। দুবরাজপুর গ্রামীণ হাসপাতাল 102 অ্যাম্বুলেন্স পরিষেবা পাওয়ার পরিপ্রেক্ষিতে এই হাসপাতালে চিকিৎসা করাতে আসা প্রসূতি মায়েরা থেকে শুরু করে তাদের শিশুরা অনেকটাই উপকৃত হবেন, তা নিয়ে কোনো সন্দেহ নেই। বিনামূল্যের এই পরিষেবার পরিপ্রেক্ষিতে বহু মানুষের আর্থিক সাশ্রয় হবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। এদিনের এই কর্মসূচিতে বাকি যারা উপস্থিত ছিলেন তারা হলেন দুবরাজপুর ব্লকের জয়েন্ট বিডিও সৌরভ পাল, দুবরাজপুর পৌরসভার বিজেপির প্রাক্তন কাউন্সিলর সত্যপ্রকাশ তেওয়ারি সহ অন্যান্যরা। বীরভূমের দুবরাজপুর থেকে লালটু মুখার্জি প্রতিবেদন, বীরভূম রার বাংলা।